তুলসীপত্র চয়ন মন্ত্র। আপনারা সকালে সূর্যোদয়ের আগে কিংবা সন্ধ্যায় সূর্যাস্তের পরে এবং দ্বাদশী তিথিতে কখনো তুলসীপত্র চয়ন করবেন না। আগের থেকে তোলা বা সকালে তুলেছেন, আগের দিন তুলেছেন কি সকালে তোলা যে তুলসীপত্র শুকিয়ে গেলেও তা বিগ্রহ অর্চনায় ব্যবহার করা চলে, কিন্তু ওই সূর্যাস্তের পর আর সূর্যোদয়ের আগে দ্বাদশী তিথিতে কখনোই তুলসীপত্র চয়ন করতে নেই। কীভাবে তুলসীপত্র চয়ন করবেন? তুলসী গাছের কাছে গিয়ে মাতাকে জানাবেন, ওম তুলস্যমৃত জন্মাসি সদাতম কেশব প্রিয়া কেশবার্থে চিনোমিতাম বরদা ভব শোভনে। হে তুলসী মাতা, অমৃত থেকে আপনার জন্ম, আপনি নিয়ত ভগবান শ্রী কেশবের অতীব প্রিয়। এখন শ্রী কেশবের পূজার উদ্দেশ্যে আপনার পত্র ও মঞ্জরি আমি সংগ্রহ করছি, কৃপা করে আমাকে বরদান করুন বলে তুলসীপত্র চয়ন করবেন। তুলসীপত্র চয়ন করার পর মাতা রানীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। কি বলে করবেন শুনে নিন। চয়োনাদ্ভব দুঃখং চৌধৃদি তব বর্ততে তৎক্ষমস্য জগন্মাত বৃন্দা দেবী নমস্তুতে। হে তুলসী দেবী, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। হে জগন্মাতা, আপনার পত্র ও মঞ্জরি চয়নকালে যদি আপনার হৃদয়ে দুঃখের উদ্ভব হয়ে থাকে বা আমি আপনার হৃদয়ে দুঃখের উদ্ভব করে থাকি, তবে কৃপা করে আমাকে ক্ষমা করুন, এই বলে ক্ষমা প্রার্থনা করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।